সকাল সকাল এগুলো কোথা থেকে আসছে ভাবলে তো ভাটা থেকে। সবাইকে দেব আর আমি খাবো। এদিকে আবার আমার অভ্যাসটা কি, উঠতি বাই কটক যাই। হঠাৎ করে চা করতে এসে যা চিমনিতে দেখলাম, দেখো কসবাইতে ডলার। সকালবেলায় চা বানাতে এসে খুব চোখে পড়লো, দেখো চিমনির উপরে দুধ ক্ষীর করেছিলাম, বুঝলাম না পুরো ছিটিয়ে যে কি করে কি হলো, শুকিয়ে রয়েছে, ভালো লাগছিল না। এক্ষুনি কসবাইট কাপড় ভিজিয়ে সুন্দর করে মুছলাম, কিন্তু তাও মনে হলো একটু থেকে গেছে। যাই হোক, এটাকে চিমনি যারা সার্ভিস করে ওদের দিয়েই করাতে হবে। আপাতত চলছে, কেননা সামনের উপরে তো দেখতে ভালো লাগছিল না। এখানে বসিয়ে পড়ে নিয়েছি আজকে 1 কাপ চা, লিকার চা বানিয়েছি, খাবো। আর চাটা একটু ঢেকে রাখি, তাহলে চাটা খেতে আরও ভালো হবে। যে ফ্রুটি এনেছিল আজকে, সমস্ত ফল ফ্রিজেই রয়েছে, ফ্রুটি আর কমলাটা বাইরে ছিল, তাই খাবো। শীতের দিনে ফল টল বার না করলে না খাওয়া যায় না। এখানে এখন সমস্ত বোতলে ভরে নেব জল, আর ফ্রিজ থেকে বার করেছি ওই ঘরে নিতে হবে। গুড্ডু আসলে অনেক ফিশ ফ্রাই হয়েছিল, সেখান থেকে 6-7 পিস ফ্রাই রেখে দেওয়া হয়েছিল। রাজা বাটার ফ্রাই খেতে ভালোবাসে, সেই জন্য ওকে করে দেবো। সেই থেকে আর করে দেওয়াই হয়নি, তাই বলেছি আজকে করে দেবো। আবার একঘেয়ে মাছটা খাওয়া হচ্ছে, তাই এই যে নিয়ে এসছে চিকেন, একটুখানি চিকেন বিরিয়ানি করলে হবে। চিকেনটাকেও জলে ভিজিয়ে রাখতে হবে, পুরো বরফ হয়ে রয়েছে, অনেকক্ষণ এখানে বার করে রেখেছি। যাই ওই রান্নাঘরে রেখে এসে এই জায়গাটাকে মুছে তারপরে আমাকে জল ভরতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। চলে এসেছি, দেখো আজকে খুব গোছগাছ করার ব্যাপার আছে। পুরোটাই রান্না খাওয়ার তো চলবে। রাজা বায়না করেছে বিরিয়ানি খাবে, আর আমাদের বাড়িতে চিকেন বিরিয়ানিটাই কেন বেশি হয়। ও যে আমার রান্না করে, ও না চিকেন বিরিয়ানিটাই ভালো করতে পারে, মাটনটা একদমই হয় না ঠিকঠাক। আর করতে গেলে আমাকেই করতে হবে, যেহেতু ও আছে। ওই জন্য ভাবি ওই করুক, চিকেন বিরিয়ানিটা ভালোও করে। আর সবচেয়ে বড় কথা, ঘরোয়া চিকেন বিরিয়ানি খেতে কিন্তু দারুণ লাগে। কেনা চিকেন বিরিয়ানি সত্যি ভালো না, আমরা খাই না। ঘরোয়া ব্যাপারগুলো ভালো। আর মাটন তো ভালোই লাগে মাটন বিরিয়ানি করতে পারলে, কিন্তু সব ক্ষেত্রে করা যায় না। চলো এখন দেখো, বিরিয়ানি করার জন্য আমি এই যে সমস্ত মশলা রেডি করে মশলাটা করে দেবো। আমার লাস্ট বিরিয়ানি হয়েছিল কালী পুজোর পরের দিন। সেদিন না একদম কম মশলা ছিল আমার হাতে। আর আমি যে মশলাটা করে দেব, কালী পুজোর দিন রাত্রে ঘোরা বেড়ানো করেছি, অনেকটা রাতে ঘুমিয়েছি। সকালবেলা এত শরীর খারাপ হয়েছিল, ভাবতেই পারিনি সারাদিন ওইভাবে আমি চলতে পারবো। প্রচণ্ড মানে গ্যাস অম্বল হয়ে মাথা ফাথা ব্যথা করে ধীরে ধীরে বেলা হতে লাগলো। গ্যাসের ওষুধ টষুধ খেয়েছিলাম, ঠিকও হতে লাগলো। পুজোও ছিল আমার, তাই আমি না মশলাটা আর করে উঠতে পেরেছিলাম না। সেদিনকে পরিমাণে বেশিও আমার হয়েছিল বিরিয়ানিটা, আর মশলাটা এটুক ছিল, কেনা মশলা অ্যাড করা হয়েছিল। কেনা মশলা দিয়ে বিরিয়ানি সত্যিই ভালো লাগে না। এই মশলাটা যদি প্রপার ওয়েতে রেডি করা যায়, ভীষণ ভালো হয় খেতে। ওই জন্য ওই দিন না আমার মনটাই ভরেনি। সবাইকে দিয়েছিলাম, খেয়েছিলাম, কিন্তু মনে হচ্ছিল ওই যে শরীরটা অসুস্থ হয়ে গেল, যদি মশলাটা করতে পারতাম ভালো হতো। যাই হোক, কৌটোকুটি এখন জোগাড় করব। এই ডাল, সমস্ত রকম ডাল কয়েকদিন ধরে বেশ সময় সময় আনা রয়েছে। এখন শীতের দিন তো বাইরেও থাকতে পারে। আর এইখানে এই যে কর্নফ্লাওয়ার টোলারও শুধু নাই নাই দেখা হয় না, ইচ্ছা মতো আনা হয়। এনে এনে ঠোঙায় করে বুট ভাট করে রেখে, দেখো এই উপরের তাকটা খুব বাজে অবস্থা হয়ে গেছে। এই যে এই তাকটাকে এখন পরিষ্কারও করব, করে সমস্ত কৌটোয় ভর্তি করে রেখে দেবো। চলে এসেছি, সমস্ত এই যে মশলা পাতি সব অ্যাড করে নিয়ে এখন এটাকে একটু টালাবো কড়ার মধ্যে দিয়ে। তারপরে একটু ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করতে হবে। কিন্তু জায়ফল দুটো না আগে একটু ফাটিয়ে নিতে হবে, মানে ফুটো আছে, ফাটিয়ে নিই, না হলে এই দুটো গুঁড়ো হবে না। তো ফাটিয়ে নিলে ভালো হবে। মশলাটা যেহেতু আমি কেন করছি, বেলাও হয়ে গেছে অনেকটা, এটা ওটা করতে করতে আবার রান্না করতে চলে আসবে। ওকে রেডি না করে দিলে ও এটা করতে আবার লেট হয়ে যাবে। তারপরে আবার দুধ দিয়ে করতে হবে। দুধ গরম করে কেশর ভিজিয়ে রাখতে হবে। রেডি হয়ে গেছে ভাজাটা। এবার এটাকে ঠান্ডা হলে তারপরে
গুঁড়ো করবো। চলো একটু ঠান্ডা হতে লাগুক, ততক্ষণে এখন করে নেব খাওয়া দাওয়া। খিদে পেয়ে গেছে, 10:30 বেজে গেছে। সমস্ত কিছু গোছগাছ কমপ্লিট হলো, এখন এই স্ল্যাবটাও মুছবো আর রাজার খাবারটা রেডি করব। বাকি দুধ দিয়ে সব ওকে গুছিয়ে দিয়েছি, চলে এসছে রান্না করতে। এখন আমি এই খেমিটাকে করে রাখবো, বাটার ফ্রাইয়ের যে খেমিটা, এই যে বাটার দিয়েছি, বাটারটা আগে বার করে রাখিনি, ফ্রিজে ছিল শক্ত করে। আধা ঘন্টা ধরে ফার্নিচার মোছামুছি করলাম, এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করব। 11:30 শুরু করেছে, এখন বাজে ঘড়িতে দেখো 12টা। ফার্নিচার মুছতে অনেক টাইম লাগে, এই যে 12টা বাজে। যাই হোক, আর রান্নাবান্নাও শুরু হয়ে গেছে, কি হচ্ছে তোমাদের দেখাই। আর ফ্রুটিটা কাটতে দিয়েছি মীরাকে, একটু ফ্রুটি খাবো, তারপরে যাব স্নান করতে। শুরু হয়ে গেছে রান্না বান্না। দুধের মধ্যে কেশর দিয়ে তো আমি ভিজিয়ে রেখেছি, এদিকে বসিয়ে দিয়েছে ভাত, ওটাকে তো জল ঝরাই করে নেবে। মাংস অনেকটা হয়ে এসছে, এইভাবেই চলছে বিরিয়ানি প্রস্তুতি। আর এইদিকে দেখো আমার ওই বাইরের শোকেসটার মধ্যে এত নোংরা হয়ে রয়েছে, কতবার ঘর ঝাড়ানো হয়েছে, এটাই করার টাইম হয়নি, মাসিকে দিয়ে করা হলো না। আজকে 1টা বেজে গেল। আর এই দেখো গোছগাছ করে কত জিনিস এখানে কেনা, দীর্ঘদিন ওই বাইরে পড়ে আছে, কোনো লক্ষ্য নেই বলতে মনেই থাকে না। দুনিয়ার জিনিস কিনি পড়ি, এই গাডার, ক্লিপ, হেয়ার ব্যান্ড, মেয়েরও আছে শখ করে কানে, একটা দিন পড়িনি। এখান থেকে সব দেখো, এই যে পড়া টড়া হয়নি, সব বেছে খুঁটে এগুলো রাখবো। আর গামলা ভর্তি করে সব আরও যা জিনিসপত্র মাসি ফেলে পুরো ওই জায়গাটাকে ফাঁকা করে দিয়েছে। 2-3বার ঘর ঝাড়া হয়েছে, ওই ভিতরটা পরিষ্কার করানোর আর টাইম হয়নি, মানে সমস্ত কিছু সেরে রাত হয়ে গেছে, আর হয়নি। আজকে মাসিকে দিয়ে ওটা করালাম। দেখো দীর্ঘদিন সব পড়ে আছে, কি সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ডগুলো। এই যে গুড্ডু যেখানে যেত কিনতো, আমিও একটু করতে পারবো শখ করে, ভালো লাগে আমার বেশ করতে। এই দেখো সানগ্লাস দুটো পুরো ফেলে দেবো, কেন 1-2 দিন পরে ফেলে দেবো। আগে তো পরতাম, অনেক দিন ধরে এখানে পরে রয়েছে, জানো তো, মনেই নেই। এই একটা সানগ্লাস, আর একটাও পরে দেখি। আমি সেদিন রাজাকে নিয়ে গেছি, সানগ্লাস পরে গেছিলাম, সেই জন্য চশমাটা একটু একটু আমার লাগে কখনো কখনো মাঝে সাথে। দীর্ঘক্ষণ চশমা নেই তো কেমন লাগছিল চোখটা, তাই সানগ্লাস পরেই এসছি। রাজা হাসছে, রাত্রের বেলা আমার চোখে সানগ্লাস। এই একটা ভালো না বলো? চলো এখন এই যে খেমিটা করে রেখেছিলাম, ভাজছি বাটার ফ্রাই, ফিশ বাটার ফ্রাই ভাজবো। আর দেখো আজকে স্যালাড কাটতে বলার কথাও ভুলে গেছি, ওই যে শসা তুলে নিয়েছি, পেঁয়াজ আর শসাও কেটে নেবো। আর পেঁয়াজ আর শসাটা এই যে রয়েছে, এটা ভাজতে দিয়ে ছটপট এটা করে নেবো, বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে। আর বিরিয়ানিটাও দেখো দমে রয়েছে, তোমাদের দেখাবো এখন বিরিয়ানিটা। হাত ধুয়ে দিয়েছি ভাজতে, শসাটা কেটে নিই, শসা পেঁয়াজটা খাওয়ার আগেই বিরিয়ানিটা ওঠাবো, না হলে আবার ঠান্ডা হয়ে যেতে পারে, যদিও হবে না, এখনই তো খাবো আমরা। এখানে তো বেশিক্ষণ লাগে না, কমে দিয়ে হচ্ছে, কমিয়ে দিই, নাহলে ভিতরটা কাঁচা থাকতে পারে। আজকে কিন্তু শনিবার, আজকে আমাদের এইগুলো শনিবারে খাওয়া দাওয়া হচ্ছে, যেহেতু রবিবার নিরামিষ, তাহলে একটু খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া নিয়ে এই যে এটা তো রাজার, এই যে বাটার ফ্রাই করে নিয়ে আসলাম, স্যালাড, আর এই হচ্ছে চিকেন বিরিয়ানি। গন্ধটা তো ভীষণ ভালো বেরিয়েছে, কিন্তু আলুটা গলে গেছে, কেটে যাচ্ছে অ্যাকচুয়ালি হাতা দিয়ে দিতে গেলে। আরও বড় পাত্র হলে ভালো হয়, একটা বড় পাত্রই কিনে নেবো পিতলের, স্টিল তো বন্ধ হয় কেমন একটা। যাই হোক চলো এখন করি খাওয়া দাওয়া। হ্যাঁ, গুড ইভিনিং। খেয়ে দিয়ে তো একটু রেস্ট করছিলাম, এখন উঠে ব্ল্যাক কফি বানালাম। এখন পড়েছে, যেহেতু ঠান্ডা পড়ছে, রেগুলার বিকালবেলায়, মানে আগে তো লিকার চাই খেতাম দুবেলা, চা না খেয়ে কফিটাই বেশি খাবো। গরমের দিনে কফি আগে খেতে পারতাম, এখন আর পারি না। যাই হোক, আমি কফি খেলাম, রাজাকে কফি করে দিলাম, এখন রাজা জিমে যাবে আর আমিও এখন যোগায় যাব, তাই মোটামুটি রেডি হয়ে গেছি। আর সারাদিন দেখো চুড়ি পরেছিলাম, পলাটা পরা নেই,
চুড়ি আর নোহা বাঁধানো পরা রয়েছি। শাখাটা না সবসময় পরা যায় না, যেহেতু যোগা জিম করতাম, ওই ফেটে ভেঙে যাওয়ার ভয় থাকে, ওনারাই বারণ করতো, ওই কারণে সবসময় পরার অভ্যাসটা হারিয়ে গেছে। কিন্তু শুধু চুড়ি পরে থাকলে আমার হাত যথেষ্ট কেমন একটা ফাঁকা লাগে। পলাটার একটা আলাদা সৌন্দর্য, পলা পরতে আমার ভীষণ ভালো লাগে। ওই জন্য পলাটা না পরা অবধি সারাদিন ভিডিও করেছি, কেমন একটা হাত লাগছিল, তাই জন্য বিকালবেলাটাই পলাটা পরে নিই। পলার সাথে কোনো চুড়ি থাক। আমি একটু আজকে দুইজনে আমরা একসাথে বেরিয়েছি, একই টাইমে। রাজা আমার জিমে জিম করে, জানো কোর জিম, আর আমি যাবো যোগায়। একই টাইম ম্যাচ করেছে, তাই যাচ্ছি। রিক্সায় চলে যাবো দুজনে, রিক্সায় উঠে পড়েছি, একই জায়গায় নামবো। বসে হেঁটে চলে যাবে আর আমার ওপরেই যাচ্ছে, আমরা হাঁটলাম। দুজনে রিক্সায় উঠে পড়েছি। রাজা বলছে রিক্সায় যেতে দেরি হবে না। আমি বললাম না না, আমি তো রেগুলারই রিক্সায় যাই, চল ভালো লাগবে, রাস্তায় তো জ্যামই আছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, টাটা।